আমরা যে সিম্পল ইন্টারেস্ট সরল সুদের যে চ্যাপ্টারটি শুরু করেছি পুরোটি টাইপ ওয়াইজ ক্লাস থাকবে এবং প্রতিটা কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দেওয়া আছে। অলরেডি আমাদের ক্লাস নাম্বার 1 হয়ে গেছে। ক্লাস নাম্বার 2তে কি থাকছে দেখো, ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট, আমরা সুদের হার কিভাবে বার করব, ফাইন্ড সাম অ্যান্ড প্রিন্সিপাল মানে মূলধন কিভাবে বার করব, ফাইন্ড টাইম সময় কিভাবে বার করব এবং ফাইন্ড অ্যামাউন্ট মানে যেটা সুদ আসলের কোয়েশ্চেন থাকে সুদে আসলে কিভাবে বার করব, এই চারটি আমরা আজকে করব। তাহলে দেখো এটাই আবার রিপিট করা আছে, আমাদের 1 নাম্বার ক্লাসে এটা হয়ে গেছে। আজ আমরা ক্লাস নাম্বার 2তে এইগুলি করব। এটা আমার ক্লাস নাম্বার 1-এ হয়ে গেছে। এই চ্যাপ্টারটি তোমার এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল সিজিএল, সিএইচএসএল, রেল, আমাদের যে পশ্চিমবঙ্গে পুলিশ, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো চ্যাপ্টারটি শুরু করার আগে যে টাইপটা আমাদের আগের দিন হয়েছিল সেটা আমি আরেকবার মনে করিয়ে দিই। কীরকম? প্রিন্সিপাল মানে আমরা জানি মূলধন, ঠিক আছে। টাইম মানে হচ্ছে সময়, রেটটা ঠিকই আছে, সিম্পল ইন্টারেস্ট ঠিকই আছে। অ্যামাউন্ট মানে কি, যেটা হচ্ছে আমার সুদ আসল, যেটা কি সুদ যুক্ত আসল, সুদ আসল। তাহলে বলেছিলাম প্রিন্সিপাল যদি আমার মনে করো সবসময় 100, প্রিন্সিপাল সবসময় 100। এরপর আমি কিছু কোয়েশ্চান দিচ্ছি। মনে করো সময় হচ্ছে 1 বছর, 100 টাকার উপর 1 বছরে যদি 5% হারে আমি সুদ দিই তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে এবং অ্যামাউন্ট আমার কত পার্সেন্ট হবে। তাহলে আমি তোমাদের বলেছি যে সিম্পল ইন্টারেস্ট যদি আমাদের পার্সেন্টেজ হিসাবে বার করি তাহলে আমরা কি করব, পার্সেন্টেজ হিসাবে যদি আমরা বার করি তাহলে আমরা ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে সময়ের সাথে কি রেট অফ ইন্টারেস্টের গুণ। তাহলে 5 আর 1 হচ্ছে 5%। এটা হচ্ছে আমার যদি বলি সুদ হচ্ছে 5%, মূলধন কত না 100, এটাকে পার্সেন্টেজেও বলতে পারো 100%, ঠিক আছে। তাহলে সুদ যুক্ত আসল মানে অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে না 100 যুক্ত 5 সমান হচ্ছে 105%। ক্লিয়ার? এই কনসেপ্টটা থেকে আমরা পুরো সরল সুদের অঙ্কগুলো করব। এরপর যদি নেক্সট কোয়েশ্চেন হয় মূলধন 100%ই যদি সেম জিনিস 2 বছরের জন্য 5% হারে সুদ দেওয়া হয় তাহলে সুদ কত হবে না 5 গুণিত 2 10% আমার সিম্পল ইন্টারেস্ট পাবো। তাহলে বলো তো যে আমার অ্যামাউন্ট কত হবে না, অ্যামাউন্ট মানে কি না সুদ আসল। আমরা জানি সুদ এটা হচ্ছে আসল বা মূলধন, আসল এটা হচ্ছে সুদ 10, তাহলে 100-র সাথে 10 যোগ করলে কি পাবো 110%। তোমাদের যদি অন্য কোয়েশ্চেন দেওয়া হয় যে 2 বছরের জন্য আর কি 10% হারে কত সরল সুদ পাবো না, সরল সুদ আমাকে পার্সেন্টেজে যদি বার করি সবসময় সময়ের সাথে কিসের রেট অফ ইন্টারেস্টের গুণ। তাহলে সময় হচ্ছে 2, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে 10 দুগুণে 20% আমার সরল সুদ। এরপর যদি আমরা অ্যামাউন্ট জিজ্ঞাসা করি সুদ আসল কত না 100, আমার সবার সাথে কি করব 100 যোগ করে দেবো। যেমন 5 ছিল 100 যোগ করে দিলাম, 10 ছিল 100 যোগ করে দিলাম, 20 ছিল 100 যোগ করে দিলাম, কত পার্সেন্ট হয়ে গেল না 120%। ক্লিয়ার? বোঝা গেল? এই টাইপের আমরা একটা কোয়েশ্চেন যদি দিই কি দিই না 2 বছরের 20% হারে সরল সুদ দেওয়া আছে 200 টাকা। আরেকবার বলছি 2 বছরে 20% হারে সরল সুদ যদি 200 টাকা হয় তাহলে মূলধন কত টাকা। তাহলে সরল সুদটা যদি আমি পার্সেন্টেজে বার করি কি পাবো না 2 বছর আর 20% মানে 2 20 40% আমার সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে পার্সেন্টেজে মান। সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজে কত পার্সেন্ট না 40%, কিন্তু সিম্পল ইন্টারেস্ট টাকাতে কত দেওয়া আছে না আমি 200 টাকা সুদ পাই। তাহলে টাকাতে 200 টাকা, পার্সেন্টেজে 20%, 40%, তাহলে টাকার মানের সাথে পার্সেন্টেজের মানের সমান হয়। কোয়েশ্চেনে চাইছে কি না মূলধন কত টাকা, মূলধন বলেছিলাম সবসময় 100%, তাহলে 40%-এর মান যদি 200 হয় মানে কত গুণ 40, 5-এ 200, তাহলে 100 × 5 মানে কত হয়ে গেল 500 টাকা। তাহলে আমার মূলধন এখান থেকে বার হয়ে গেল 500 টাকা। কোয়েশ্চেন সেম আছে
কিন্তু এখানে কি বার করতে দিয়েছে না 2 বছর পর সুদ আসল কত টাকা হবে। সেম কনসেপ্ট। ফার্স্টে আমরা কি করব না সরল সুদ কত পার্সেন্ট হচ্ছে 2 20 40%। কিন্তু আমার কোয়েশ্চেনে কত টাকা সরল সুদ দেওয়া আছে না 200 টাকা। তাহলে 40% মানেই হলো আমার 200 টাকা। তাহলে পার্সেন্টেজের মান টাকার মানের সাথে সমান। কিন্তু এইখানে চাইছে কি আমার চাইছে সুদ আসল। তাহলে সুদ আসল মানে কি, যখনই সুদ আসল জিজ্ঞাসা করবে যে সিম্পল ইন্টারেস্ট আমার সরল সুদটা পেয়েছি 40%, তার সাথে আমার হামেশাই কি করব 100% যোগ করে দিচ্ছে। তাহলে এখান থেকে যদি আমার অ্যামাউন্ট জিজ্ঞাসা করে বা সুদ আসল জিজ্ঞাসা করে, এটা যেহেতু আমার মূলধন জিজ্ঞাসা করেছিল তাই মূলধনের মান 100%। তাহলে মূলধনের সাথে সরল সুদ যোগ করে দিলে এখানেই দেখো হয়ে যেত 140%। চাইলে আমরা আলাদাভাবেও বার করতে পারি। তাহলে অ্যামাউন্ট বলেছে 140%। তাহলে 40%-এর মান যদি 200 হয় মানে 5 গুণ, তাহলে 140%-এর 5 গুণ কত না 5 14 70, 700 টাকা আমার সুদ হবে। তাই এখান থেকে ওইভাবেই পাওয়া যায় যে 500-র সাথে 200 যোগ করলে 700 টাকা। তুমি যেভাবে খুশি করতে পারো। ডাইরেক্ট তুমি 140%-ও বার করতে পারো। তাছাড়া কি প্রথমে মূলধন বার করবে, তারপর কি সুদের সাথে আসল যোগ করবে, কিন্তু সেটা অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমাদের বোঝা গেল যে যদি আমাদের পার্সেন্টেজে এইভাবেও অঙ্ক করা যায়। তাছাড়া আই সমান PTR/100 তো আছেই, কিন্তু সেটা আমরা খুব কম অ্যাপ্লাই করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে এই প্রসেসটা আমাদের বেশি সোজা লাগছে। ডাইরেক্ট 40% সমান 200 করে দাও। এটা সুদের মানটা দেওয়া আছে এইখানে দেখো, একটা কোয়েশ্চেন ভালো করে বুঝলেই বুঝতে পারবে। এখানে আমাদের সরল সুদ দেওয়া আছে, তাই সরল সুদের মানটা বার করে 40%-এর সাথে সমান করলাম। যদি এখানে মূলধন দেওয়া থাকতো তাহলে 100%-এর সাথে সমান করতাম। যেটা দেওয়া থাকবে সেই হিসাবে করব। তাহলে আজকের পুরো টাইপটা এইভাবেই নির্ভর করছে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট যেটা টাইপ হচ্ছে ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট। আমাকে কি করতে হবে, আমাকে সুদের হার বার করতে হবে। তাহলে একটা তোমাদের মনে আছে কিনা দেখো যে পার্সেন্টেজের মান আমি কিভাবে বার করব। তোমাদের সূত্র বলেছিলাম যে টোটাল মূলধন যেটা থাকবে সেটা হচ্ছে নিচে, আর উপরে কি থাকবে না 1 বছরে যেটা আমি সরল সুদ পাচ্ছি, 1 বছরে যেটা সিম্পল ইন্টারেস্ট, সেটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। সাথে কি করব 100% গুণ। এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার। তাহলে আর পার্সেন্টেজ মানে কি না 1 বছরের যেটা সরল সুদ সেটা হবে উপরে, নিচে থাকবে মূলধন ইন্টু 100%। তাহলে চলো কোয়েশ্চেনগুলো করা যাক। তাহলে দেখো কি বলা আছে, একটি নির্দিষ্ট হারে 4 বছরে 25,000 টাকা সুদ আসলে 4 বছরে 25,000 টাকা সুদে আসলে কত হয়ে যাচ্ছে না 31,500 টাকা। তাহলে পি মানে মূলধন প্রথমে ছিল 25,000 টাকা, দিয়ে অ্যামাউন্ট আমার কত হয়ে গেল, অ্যামাউন্ট মানেই সুদ আসল না 31,500 টাকা হয়ে গেছে। তাহলে 25,000 টাকাটা আমার কত হয়ে গেল না 31,500। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে না তুমি বলবে মাইনাস করে দিলেই হচ্ছে না 31,500 থেকে 25,000 বিয়োগ মানে 6,500। একটা জিনিস আমি বলেছিলাম মনে আছে দেখো, অ্যামাউন্ট যেটা সুদ আসল সেটা সমানে কি বলেছিলাম, সুদ যুক্ত আসল মানে প্রিন্সিপাল যুক্ত সরল সুদ। তাহলে এই যে মানটা এলো এটা কি দুটোর মাইনাস করে আমি কি পাবো সরল সুদ। এটাই হলো আমার সিম্পল ইন্টারেস্ট। মূলধন ছিল 25,000 টাকা, আমার এখন হয়ে গেল 31,500, মানে বাকিটা কি পেয়েছি আমি সুদ পেয়েছি নিশ্চয়ই। ঠিক আছে, এই যে সুদটা এটা আমি কত বছরে পাচ্ছি না 4 বছরে। তাহলে 4 বছরে যেটা সুদ সেটা হলো 6,500। তাহলে 1 বছরে কত সুদ না 1 বছরে 4 দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে 4 একে 4 25, 4 6 24, 4 দুগুণে 8, 4 5 20, 16,000 কত 25, 1625। এইটা আমাদের আই সমান PTR/100 দিয়েও করা যায়, কিন্তু সেটা আমরা করব না, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি আমার মূলধন ছিল 25,000 টাকা, আমি 1 বছর সুদ পেয়ে গেছি 1625 টাকা। তাহলে আমি সুদের হার আর পার্সেন্টেজ বার করতে পারবো না। নিচে কে আসবে মূলধন মানে 25,000 টাকা, উপরে কে আসছে না 1625 যেটা 1 বছরের সিম্পল ইন্টারেস্ট,
ইন্টু আমার 100%। তাহলে দুটি শূন্য ক্যান্সেল। দেখো 25 দ্বারা উপর নিচে কাটাকাটি হবে, 25 10-এ আবার কত, 25 6-এ 150 আর 25 5-এ 125। 65কে 10 দ্বারা ভাগ করলে কত পেয়ে যাবে, 6.5%। ঠিক আছে, তোমাদের কারো মনে হতে পারে যে আই সমান পিটিআর বাই 100 দিয়ে করে দিলেও তো খুব সোজা হয়। অবশ্যই হয়, কিন্তু যখন তুমি এই টাইপটা প্র্যাকটিস করবে যে পার্সেন্টেজের সাথে সমান করবে বা আর পার্সেন্টেজটা এইভাবে বার করবে, তখন তোমার ভবিষ্যতে কিন্তু আরও স্পিডে ক্যালকুলেশন হবে। কারণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমিও প্রথম আই সমান পিটিআর বাই 100 দিয়েই করতাম, কিন্তু কি হয় পরে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মনে হয় না এইটা করলে বেশি সুবিধা হয়। সেটা তোমাদের আস্তে আস্তে আসবে, ঠিক আছে, প্রথমেই আসবে না, আস্তে আস্তে আসবে। তার জন্য প্রথমেই ভালো জিনিসটা শিখো, খারাপ জিনিসটা বারবার শেখার থেকে একবার ভালো জিনিসটা শিখে নাও। নেক্সট দেখো, আগের কোয়েশ্চেনটা কোনো প্রিভিয়াস ইয়ার ছিল? হ্যাঁ, এনটিপিসি 2021-এর ছিল, দেখে নাও। এরপর আসছি এসএসসি জিডি 2024-এর প্রশ্ন। বলছে 4 বছরের জন্য লক্ষ্মীর কাছে 52,000 টাকা ধার করে আশাকে 4 বছর পর কত সুদ দিতে হচ্ছে, না 20,800 টাকা সুদ দিতে হয়। তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো, তাহলে আমার ডাইরেক্ট সুদটা দেওয়া আছে কত, আমার দেওয়া আছে 20,800 টাকা। আগের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করলাম, আমাকে সুদটা বার করতে হলো। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সুদটা দেওয়া আছে, তাহলে তো কোনো পরিশ্রমই নেই। এই সুদটা আমি কত বছরে পাচ্ছি, না 4 বছরে। তাহলে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট আমার কত, না 20,800। তাহলে সবসময় আমাকে 1 বছরের সিম্পল ইন্টারেস্টে ট্রান্সফার করে নিতে হয়। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 4 দ্বারা ভাগ করে দাও, 4 5-এ 20, 4 2 8, 5200। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ যে আমার মূলধন ছিল 52,000। তাহলে 52,000 টাকার উপর আমি 1 বছরে 5200 টাকার সুদ পাচ্ছি। তাহলে আর পার্সেন্টেজ কত, না মূলধন ছিল আমার 52,000 টাকা, আমি সুদ পাচ্ছি 1 বছরে 5200 টাকা ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দুটি শূন্য ক্যান্সেল, আর এটা উপর দ্বারা কাটাকাটি করলে 10% পাচ্ছ। তাহলে দেখে মনে হচ্ছে যে আগের আই সমান পিটিআর বাই 100 থেকে বেশি সোজা। দেখো এটা সেম জিনিস এসএসসি জিডিতে এসেছিল। এরপর আসছে নেক্সট, বলেছে 16,000 টাকার, এরপর কি করছি দেখো, 1600। এরপর যে কনসেপ্টটা আমি এই সূত্রটা কাজে লাগালাম, কোনটা, না এই জিনিসটার মধ্যে এরপর আসছি পার্সেন্টেজ দ্বারা কিভাবে করব। ঠিক আছে, বলছি 16,000 টাকার 2 বছর 4 মাস সে সরল সুদ কত, 252 টাকা। এটা আমি নর্মালি করি, ঠিক আছে। 2 বছর 4 মাস মানে কত মাস, 2 বছর মানে 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে 24 মাস, প্লাস আরও 4 মাস, টোটাল হয়ে গেল 28 মাস। তাহলে 28 মাসে কত সুদ দিচ্ছে, না সরল সুদ বলা আছে 252 টাকা। আমার সবসময় কি করি আমরা, না 1 বছরে সরল সুদে ট্রান্সফার করি। এটা 28 মাসে দেওয়া আছে, 1 বছর মানে কি, না 12 মাসে সরল সুদ আমাকে বার করতে হবে। তাহলে 12 মাস মানেই 1 বছর, একই ব্যাপার। তাহলে এটা কিভাবে পাবো, না 252/28 ইন্টু 12। তাহলে এটা কত দ্বারা কাটাকাটি যাচ্ছে দেখো, 7 3 21, 7 দ্বারা কাটাকাটি যাচ্ছে, 7 4 28, 7 3 21 আর 7 6 42, আবার 4 9 36। তাহলে কত, 9 12 108। তাহলে এটা আমার কি, না 1 বছরে আমার সরল সুদ হয়ে গেল 108। এরপর কি দেখছি আমরা, সুদের হার আমাকে বার করতে বলেছে। সুদের হার মানে কি জানি, নিচে থাকে মূলধন, কোশ্চেনে লেখা আছে কত, না 1600 টাকা মূলধন। তাহলে 1600 টাকা মূলধনের উপর 1 বছরে কত সুদ পাচ্ছি, না 108 টাকা ইন্টু 100%। বার হয়ে গেল আমার, শূন্য শূন্য ক্যান্সেল। এরপর কত দ্বারা কাটা যাচ্ছে, 4 দ্বারা, 4 2 8, 4 7 28। 27কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 6 24, হাতের 1, হাতের 3, 4 6 পূর্ণ 3 4%, অপশন নাম্বার ডি। তাহলে আস্তে আস্তে এরপর তোমরা কমেন্টে জানাবে যে কোনটা বেশি সুবিধা হচ্ছে, না আই সমান পিটিআর বাই 100 দ্বারা বেশি সুবিধা হচ্ছে, না এই আর পার্সেন্টেজ দ্বারা বার করতে বেশি সুবিধা হচ্ছে। এটা তোমরা একবার জানাবে, ঠিক আছে। এটাও কিন্তু আই সমান পিটিআর বাই 100 দ্বারাও করা যায়।
ক্লিয়ার? নেক্সট আসছি, 12 বছরে সরল সুদ কত হয়ে যাচ্ছে, টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তুমি সাপোজ মনে করো মূলধন কত ছিল আর অ্যামাউন্ট কত ছিল। 12 বছরে সরল সুদে টাকা দ্বিগুণ হচ্ছে, মানে তুমি মনে করো 100 টাকা জমা দিয়েছো, তোমার মূলধন দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে কি তুমি 200 টাকা পাচ্ছ। তার মানে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে 100 টাকাটা তুমি 200 টাকা পাচ্ছ, মানে নিশ্চয়ই 100 টাকা তোমার সুদ হয়েছে, 100 টাকা সিম্পল ইন্টারেস্ট। এই যে 100 টাকা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ, এটা কত বছরে পাচ্ছ? না দাদা কোশ্চেনে দেওয়া আছে 12 বছর, তাহলে 12 বছরে সিম্পল ইন্টারেস্ট তোমার হচ্ছে 100 টাকা। তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? না তুমি বলবে 100/12। তাহলে কাটাকাটি করলে কি পাবো, 4 3 12, 4 25 100, 25 3, মানে 3 8 24, 1 3। তাহলে 8 পূর্ণ 1 3 টাকা। এরপর খেয়াল রাখো যে আমি কি বলেছিলাম, যে 1 বছরে সরল সুদ আমি পেয়ে গেছি কত, না 8 পূর্ণ 1 3 টাকা। তাহলে আমি বলেছিলাম যে কি হয়, নিচে 100, নিচে মূলধন মানে 100, উপরে হলো 8 পূর্ণ 1 3 আর ইন্টু 100%। তার মানে অ্যাকচুয়াল 100 100 কাটা যাচ্ছে, সেই কি পড়ে থাকছে 8 পূর্ণ 1 3। এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা কি ভাববে, না 100 টাকার উপর 1 বছরে যেটা সুদ হয় সেটাই আমার আর পার্সেন্টেজ, সেটাই কি না আর পার্সেন্টেজ। এই লাইনটা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, একবার দেখো, আমি একবার আগের কোয়েশ্চেনে নিয়ে যাই, এই লাইনটা লিখিয়েছিলাম না ফার্স্ট ক্লাসে, দেখে নিচ্ছি কোথায় লিখেছিলাম। দেখো এইটা, 100 টাকা মূলধনের উপর বছরে যত টাকা সুদ হবে সেটাই হলো সুদের হার। কি বললাম, 100 টাকা মূলধনের উপর বছরে যত টাকা সুদ হবে সেটাই কি সুদের হার। তাহলে সেম জিনিসটাই এলো, দেখো যে 100 টাকার উপর 1 বছরে কত সুদ হলো, না 8 পূর্ণ 1 3, সেটাই সুদের হার। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, যদি 9 বছরের জন্য সরল সুদ আসলের 45% হয়, এখানে একটা কমা হবে, সরল সুদ কি আসলের 45%, আসল মানে কি মূলধন, সরল সুদ 45%, মানে আসল যদি 100 টাকা হয় সরল সুদ হবে 45। ঠিক আছে, এই সরল সুদটা কত বছরে হচ্ছে, এই কোয়েশ্চেনটা ডাইরেক্ট করা যায় না 9 বছরে। তাহলে 9 বছরে সরল সুদ দেওয়া আছে 45%, তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারি 9 বছরে সরল সুদ কত পার্সেন্ট, না 45%। তাহলে 1 বছরে কত পার্সেন্ট, না 1 বছরে 9 দ্বারা ভাগ করে দিলেই হয়ে গেল 5%। এটা আমার ডাইরেক্ট চলে এলো, কারণ পার্সেন্টেজে মান দেওয়া আছে। আমি তোমাদের মনে দেখো একটা জিনিস বলেছিলাম যে টাইমের সাথে রেট অফ ইন্টারেস্ট গুণ করলে আমরা কি পাচ্ছিলাম, সিম্পল ইন্টারেস্ট। মনে করো 9 বছরের জন্য 5% হারে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পাবো, না 5 9 45%। যে জিনিসটা শিখিয়েছিলাম সেই জিনিসটার এখানে উল্টোটা দেওয়া আছে, বলে দিয়েছে 9 বছরে সরল সুদ হচ্ছে কত পার্সেন্ট, 45%। তাহলে 1 বছরে কত পার্সেন্ট, এই যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা কি হয় 1 বছরের উপরে হয়, মানে 1 বছরে 5% সুদ। ক্লিয়ার, বোঝা গেছে? এরপর আসছে নেক্সট যেটা, ফাইন্ড সাম সাম বা প্রিন্সিপাল, দুটো একই জিনিস, মানে হচ্ছে আমার মূলধন বার করো। মূলধন বা কি না আসল, একই জিনিস। তাহলে যদি আমাকে মূলধন বার করতে হয় তাহলে আমরা কিভাবে করব, দেখে নাও কোয়েশ্চেন। বলেছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার বার্ষিক 13% হারে 5 বছরে সরল সুদ 2275 টাকা, মূলধনের পরিমাণ কত? এসএসসি জিডি 2024। তাহলে বারবার বলছি, যখনই আমাকে মূলধন বার করতে বলবে, জিনিসটা শুনে না, মূলধন বার করতে বলবে, ঠিক আছে, যদি আমাদের পার্সেন্টেজ দ্বারা করা যায় তাহলে আমরা পার্সেন্টেজ দ্বারাই করব। দেখো তাহলে বার্ষিক 13% হারে 5 বছরে কত পাচ্ছি সরল সুদ, না 2275। তুমি চাইলে এখানে 1 নাম্বার মেথড আই সমান PTR বাই 100 দ্বারা করো। পি এর মান কত বার করতে হবে, আই এর মান কত 2275, আমি একবার লিখে দিচ্ছি 2275। পি এর মান বার করব, টি এর মান কত 5 বছর,
আর দেওয়া আছে 13%, নিচে হয়ে গেল 100। এখান থেকে কাটাকাটি করে তুমি পি এর মান পেয়ে যাবে। ক্লিয়ার? একটা মেথড। 2 নম্বর মেথড কি? এই মেথডটাই সব কিন্তু প্রবলেম সলভ করা যায় না। আমি বারবার বলছি আই সমান পিটিআর বাই মেথডটা দিয়ে সব কিন্তু অঙ্ক সলভ করা যাবে না। তাহলে আমরা কি করব না, পার্সেন্টেজ দ্বারা আমরা কাজে লাগাবো। সব ম্যাথমেটিক্স গোটা পাটিগণিত কিন্তু পার্সেন্টেজ দ্বারাই সলভ করা যাবে। পার্সেন্টেজ আর অনুপাত সমানুপাত হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার। তাহলে দেখো, বার্ষিক 13% হারে 5 বছরের সুদ কত? তাহলে পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্ট কত না, সময় ইন্টু বলেছিলাম সুদের হার, মানে 5 13 65%। তাহলে পার্সেন্টেজে সুদ কত না 65%। কিন্তু আমার কোশ্চেনে কি দেওয়া আছে না, সরল সুদ হচ্ছে 2275। তাহলে টাকাতে দেওয়া আছে 2275, পার্সেন্টেজে পাচ্ছি 65%। তাহলে এই 65% মানেই কি 2275? ইয়েস, একদম ঠিক। বলেছে মূলধনের পরিমাণ কত? মূলধন মানে আমরা কি জানি, মূলধন মানে সবসময় 100%। তাহলে 65%-এর মান দেওয়া আছে, 61%-এর মান বার করো। কিভাবে বার করব? 2275 বাই 65 ইন্টু 100%। তাহলে 13 দ্বারা 5, 13 65, 5 দ্বারা কাটা যাবে, 5 4 20, 5 5 25, 5 5 25, 13 দ্বারা 3 13 39, 5 13 65, মানে 3500 টাকা। দেখো অপশান সি আমাদের এসএসসি জিডিতে এসেছে। তাহলে দেখো, তোমরা এতদূর পর্যন্ত যদি চলে এসেছো, তাহলে তোমরা বলবে যে 14 মেথডটা কোনটা সুবিধা হচ্ছে, 1 নাম্বার মেথড 14 কোয়েশ্চেনে না 2 নাম্বার মেথড? এই টাইপের আরও কোয়েশ্চেন করো, তারপর বুঝতে পারবে যে কোন মেথডটা আমাদের বেশি সুবিধা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখি। আরেকবার বলে দিচ্ছি এটা কি করলাম আমরা না, আমাকে না সরল সুদটা টাকাতে দেওয়া আছে। তাহলে সরল সুদটা যদি পার্সেন্টেজে বার করে নিই, তাহলে আমরা সমান করে নিতে পারবো। তাহলে সরল সুদটা পার্সেন্টেজে মান কত না, এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে, বছরটা দেওয়া আছে, পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে টাকার সাথে কিসের রেট অফ ইন্টারেস্টের আমরা গুণ করে দিলেই কি পেয়ে যাব না, সুদের হার। এটা হচ্ছে পার্সেন্টেজে, টাকার মান দেওয়া আছে, সমান করে দাও। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। একটি ব্যাংক থেকে 11% পার এনাম, পিএ মানে পার এনাম মানে বার্ষিক সুদে লোন নিয়েছিলেন। 3 বছর পরে সরল সুদের হারে শুধুমাত্র 9570 টাকা সুদ দিতে হয়। তাহলে দেখো, এখানে সুদের টাকাটা আমার দেওয়া আছে 9570, এটা হলো সুদ। ঠিক আছে, তাহলে এখানে সুদের সাথে আমি কিন্তু পার্সেন্টেজ কিছু পাচ্ছি। দেখো, পার্সেন্টেজ যদি সরল সুদের আমাকে পার্সেন্টেজ বার করতে হয়, তাহলে আমরা কিভাবে বার করব না, 11%, আর এখানে 3 বছর দেওয়া আছে। তাহলে 11 3 কত হয় না, আমি একবার লিখছি এখানে 11%, ওয়েট 1 সেকেন্ড, এইখানটা আমি দেখো 11% দেওয়া আছে আর 3 বছর দেওয়া আছে। তাহলে সরল সুদটা কত না, 11% গুণিত 3 সমানে হচ্ছে 33% সরল সুদ। তাহলে পার্সেন্টেজে হচ্ছে 33%, টাকাতে কত না 9570। ক্লিয়ার? বলেছে সে কত টাকা ধার দিয়েছিল, মানে মূলধনটা বার করো। ঠিক আছে, তাহলে মূলধন আমাদের সবসময় 100% আমরা জানি। তাহলে এখান থেকে কি পাবো না, 9570 বাই 33 ইন্টু 100। তাহলে 33 কত দ্বারা কাটছে দেখে নাও, প্রথমে 11 দ্বারা কাটো, 11 3, 11 8 88, 11 7 77, 87। তাহলে 3 2 6, 3 9 27, 29,000 টাকা আমার কি হয়ে গেল না, এটা আমার মূলধন, প্রিন্সিপাল 29,000। কত নাম্বার? অপশান ডি। তাহলে বোঝা গেছে, এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে তুমি আই সমান পিটিআর দিয়ে করতে পারো, যেটা আমি করব না, তোমরা নিজেরাই করবে। ভ্যালু দেওয়া আছে পরপর, সুদের মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাকে পি এর মান বার করতে হবে। পারবে অবশ্যই। আমি তোমাদের মেন জিনিসটাই শেখাই, আই সমান পিটিআর বাই 100 দিয়ে তো সবাই করো, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। সরল সুদের ক্ষেত্রে আই সমান পিটিআর বাই 100, এটা তো কোনো বড় ব্যাপার নয়, এটা তো সবাই জানে। কিন্তু যদি একটা অ্যাডভান্স কনসেপ্টটি কীভাবে করা যায়, সেটা আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে।
এরপর দেখো সরল সুদে, আগের কোয়েশ্চেনটা কিসে ছিল, এটা কোনো প্রিভিয়াস ইয়ার নেই, এটা দেখো এনটিপিসি 2022 কি বলা আছে না, সরল সুদে বার্ষিক 12% হারে 3 বছরে সুদে আসলে 3400 টাকা হয়ে যায়। সুদে আসলে মানে কি, সুদ আসল মানে হলো আমার অ্যামাউন্ট কত হয়ে গেল না 3400 টাকা। সুদ আসল মানে সুদ যুক্ত আসল, পি যুক্ত সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমি অ্যামাউন্টটা কি পার্সেন্টেজে বার করতে পারবো? তোমরা বলবে হ্যাঁ অ্যামাউন্ট পার্সেন্টেজে বার করতে পারবো, কিন্তু তার আগে আমাকে সিম্পল ইন্টারেস্টটা পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা পার্সেন্টেজে কিভাবে পাই না, তোমরা জানো যে সময়ের সাথে যেটা সুদের হারটা গুণ করে দিলে আমার সিম্পল ইন্টারেস্টটা বার হয়ে যায়। তাহলে সুদের হার কত, সময় দেওয়া আছে 3 বছর, সুদের হার দেওয়া আছে 12%, মানে হয়ে গেল আমার সিম্পল ইন্টারেস্ট 36%। কিন্তু এইখানে আমার অ্যামাউন্টের মান দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজেও অ্যামাউন্ট চাই। অ্যামাউন্ট মানে কি জানি, যেটা সুদ হয় তার সাথে 100 যোগ করে দিতে হয়, মানে 136%। দেখো সে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতো, ঠিক আছে। যদি বলি যে 20% লাভে বিক্রি করছি, মানে আমার 120%-এ বিক্রি করছি। যদি বলে 25% লাভে বিক্রি করছি, মানে 125%-এ বিক্রি করছি, সেম জিনিসটা। তাহলে 36% সুদ হলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, 136%। টাকা কত দেওয়া আছে না 3400, তাহলে 136-এর মানে হয়ে গেল 3400, ঠিক আছে। এরপর মূলধন বার করো, মূলধন মানে 100%। তাহলে দেখে নাও 3400 বাই 136 ইন্টু 100। এক্ষেত্রে দেখো আই সমান পিটিআর বাই 100 যে করবে, এখানে কিন্তু সুদ যুক্ত আসল দেওয়া আছে, তখন কিন্তু একটু জটিল হয়ে যাবে। তার জন্য বলছি এটা হচ্ছে আমাদের বেস্ট কনসেপ্ট, ঠিক আছে। সবাই কিন্তু এই নিয়মটাই ফলো করবে পার্সেন্টেজের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো 136 উপরে আছে 3400, কত দ্বারা কাটা যাচ্ছে, 34 দ্বারা ডাইরেক্ট কাটা যাচ্ছে কি 4 দ্বারা, 4 4 অবশ্যই, তাহলে 34 4-এ কাটা যাচ্ছে, আবার 4 25-এ 100, মানে 2500 টাকা। তাহলে আমার মূলধন কত, এটা পি মানে মূলধন, পি কত হয়ে গেল আমার, পি হয়ে গেল 2500 টাকা। বোঝা গেছে নিশ্চয়ই, এনটিপিসির প্রশ্ন। নেক্সট দেখে নাও, নেক্সটও হচ্ছে এনটিপিসি 2022-এর প্রশ্ন। এটা কিভাবে করব না, সুদে আসলে দেওয়া আছে কত, মানে অ্যামাউন্ট দেওয়া আছে আমার 16,500। এটার পর তোমরা নিজেই করে নিতে পারবে। যখনই আমার অ্যামাউন্ট দেওয়া আছে 16,500, মানে অ্যামাউন্ট বার করার জন্য আমার প্রিন্সিপালও চাই, মানে মূলধনও চাই, আর সুদও চাই আর আসলও চাই। বোঝা গেল, সুদ আসল। তাহলে ফার্স্ট চাই আমার কাকে, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কীভাবে বার করব না, বছরের সাথে পার্সেন্টেজটা সুদের হারটা বার করব, গুণ করব। তাহলে 2 বছর আর 5%, তাহলে 2 ইন্টু 5% করে দিলেই আমার সিম্পল ইন্টারেস্ট বার হয়ে গেল 10%। এখানে সিম্পল ইন্টারেস্ট বার করলেই কিন্তু আমার কাজ হচ্ছে না, এখানে আমার কী করতে হবে, অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট আমরা কি জানি, যেটা আছে তার সাথে সবসময় 100% যোগ করে দিতে হয়। আমি একবার লিখে দিচ্ছি তাও, মানে অ্যাকচুয়াল হয়ে গেল 110%। তাহলে অ্যামাউন্টটা আমার পার্সেন্টেজে কত না 110%, অ্যামাউন্টটা আমার টাকাতে কত হয়ে যাচ্ছে না 165, এই দুটো শূন্য। সুদে আসল বাংলায় বলছি, সুদে আসল পার্সেন্টেজে কত না 110%, সুদ আসল টাকাতে কত না 16,500, তাহলে দুটি সমান করে দিই। কোয়েশ্চানে জিজ্ঞেস করেছে মূলধন পরিমাণ কত টাকা, মূলধন আমরা কি জানি, মূলধন সবসময় 100%। তাহলে 110-এর মান যদি এটা হয়, ভাগ করে দাও 165 দুটি শূন্য বাই 110 ইন্টু 100, 0 0 11 15, মানে 150 প্লাস দুটি শূন্য 15,000 টাকা। তাহলে এখান থেকে আমি মূলধন খুব অতি সহজেই বার করে নিতে পারলাম কত, 15,000 টাকা। এরপর দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি আছে আমার, 2 বছরের জন্য বি এর কাছে 9% সরল সুদে ঋণ নিয়েছে। তারপর কি হচ্ছে, মোট 23,600 টাকা সুদ, না 23,600 টাকা সুদে ঋণ শোধ করেছে, মানে এখানে সুদটা দেওয়া আছে, ঠিক আছে। ইন্টারেস্ট টোটালিং মানে কি, এটা সুদ আসল না সুদ, কোনটা দেওয়া আছে, মোট এত টাকা সুদে ঋণ পরিশোধ করছে। আচ্ছা ঋণ শোধ করে দিচ্ছে, ঋণ শোধ করেছে মানে কি, সুদ সমেত সে ঋণ শোধ করবে।
সে কী করবে, সুদ সমেত ঋণ শোধ করবে। মানে আমার এখানে কত পার্সেন্ট দেওয়া আছে দেখো, মানে আমার দেওয়া আছে অ্যামাউন্ট কত দেওয়া আছে না 23,600। 23,600। কোয়েশ্চেনে কী বলেছে দেখো, তাহলে আমাকে অ্যামাউন্ট বার করার আগে সিম্পল ইন্টারেস্ট বার করব, তারপর আমাকে অ্যামাউন্টটা পার্সেন্টেজে বার করব। সিম্পল ইন্টারেস্ট কত না 2 বছরের জন্য 9% হার, তাহলে 2 × 9% মানে কত 18%। তাহলে অ্যামাউন্ট কত না সিম্পল ইন্টারেস্ট যেটা হয় তার সাথে 100 যোগ করে দিই, 118%। মানে কীরকম, সেই 20% লাভ, এটা যদি মনে করো বলতো 18% লাভে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কত না 118%। সেম কনসেপ্ট, 18% লাভ হচ্ছে, তাহলে অ্যামাউন্ট কত না 118%। কিন্তু টাকাতে কি দেওয়া আছে না 23,600। বলছে এ দ্বারা নেওয়া ঋণের পরিমাণ কত, মানে কি আমার অ্যাকচুয়াল মূলধনটাই জিজ্ঞাসা করেছে, কত টাকা মূলধন ঋণ নিয়েছিল, মানে হয়ে গেল 100%। দেখো এই ক্ষেত্রে আমার ভাগ করার দরকার নেই, কারণ কি দেখতে পাচ্ছি 118 দ্বিগুণ হচ্ছে 236, মানে হয়ে গেল 200 গুণ। তাহলে 100-র 200 গুণ মানে কত, 100-র পিছনে 200-র পিছনে আরও দুটো শূন্য, মানে দাঁড়াচ্ছে আমার 20,000 টাকা। এটা তো অপশন নেই, কোন দিকে গেছে অপশন, ছেড়ে দাও, অপশন নাই তো কোনো দরকার নেই। তাহলে আমার মূলধন কত, মূলধন মানে এখানে বলতে চাইছে যে 20,000 টাকা সে ঋণ নিয়েছিল। নেক্সট, বার্ষিক সরল সুদের হারে, এই বার্ষিক সরল সুদের হার 11% থেকে কত হয়ে যাচ্ছে 17.5%। 11% থেকে 17 পূর্ণ 1/2 মানেই 17.5, এরকমই লেখা যায়। তাহলে একজন ব্যক্তির আয় 1,071.20 পয়সা, এত টাকা বৃদ্ধি পায় 5 বছরের জন্য 10% হারে একই রাশিতে সরল সুদ কত। এই লাইনটা পরে যাচ্ছি, আমরা প্রথমে এই জায়গাটা বুঝি আগে ভালো করে, যে যদি 11% থেকে 17.5% হয়ে যায়, তাহলে তার আয় 1,071.20 টাকা বৃদ্ধি পাচ্ছে। মানে কি এখানে পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে না, তুমি বলবে 6.5% বৃদ্ধি পাচ্ছে। তাহলে টাকাতে কত বৃদ্ধি পাইছে না 71.5, ঠিক আছে। এরপর আসছে নেক্সট লাইনে, তুমি এখান থেকে চাইলে প্রথমে 100%-এর মান বার করতে পারো, তারপর তুমি ক্যালকুলেশন করতে পারো, যেটার কোনো প্রয়োজন নেই। এইখানে আমাকে চাই একটা পার্সেন্টেজের মানের সাথে একটা সংখ্যার মানের সমান, যেটা আমাদের হয়ে গেছে। এরপর আসছে নেক্সট যেটা বার করতে বলেছে, 5 বছরের জন্য 10% হারে একই রাশিতে সরল সুদ কত। তাহলে আমরা জানি এটা সরল সুদ মানে কত, 5-এর সাথে 10% গুণ করে দিলেই সরল সুদ মানে 50%। তাহলে আমাকে ডাইরেক্ট 50%-এর মান বার করলে আমার হয়ে যাবে। তাহলে 1,071.2, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, বাই 50 × 100। তাহলে এক ঘর আগে দশমিক মানে একটা শূন্য গেল, একটা শূন্যের সাথে নিচের একটা শূন্য গেল। এরপর 5 দ্বারা ভাগ করে দাও, 5 দুগুণে 10, 5 একে 5, 20 মানে 5 4 20, 5 4 20, কোনটা গেল 5 দুগুণে 10, 5 একে 5, 5 4 20, 12 থাকছে, মানে 5 দুগুণে 10, 20, 5 4 20, 2142.5। এটা কোথাও কি ভুল হচ্ছে? আচ্ছা নিচে ভুল লেখা হয়ে গেছে আমার, 50 × 100 করে দিয়েছে আমার, নিচে তো 6.5, আমি এই জায়গাটা লিখছি একটু বড় করে, 1,071.2, নিচে হচ্ছে তো 6.5 × 50, সরি এটা ভুল লেখা হয়ে গেছিলো, দশমিক ক্যান্সেল। তাহলে দেখো 5 10-এ 50, 5 13-এ 65, 13 দ্বারা যদি কাটি কত পাবো, নিচে লিখছি ডাইরেক্ট, 13 7 13 91, 7 দ্বারা যাচ্ছে 7 13 8 13 কত 104, 31 থাকছে, 13 দুগুণে 26, হাতে 5, 4 13 52, 8,240। অ্যান্সার কত না 8,240 হয়ে গেল আমার 5 বছরের জন্য 10% হারে সরল সুদ। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট চলে আসছি ফাইন টাইম।
আমাকে সময় বার করতে হবে। আমাকে কি বার করতে হবে? সময় বার করো। কোয়েশ্চেনে দেওয়া থাকবে, শুধু সময়টা অজানা থাকবে, সময় বার করতে হবে। কিভাবে বার করব দেখো, কত সময়ের জন্য, আর কটা কোয়েশ্চেন আছে আমার টোটাল? 4 আর 2 6টি কোয়েশ্চেন আছে। দেখো কত সময়ের মধ্যে বার্ষিক 12.5% হারে সরল সুদের 10,200 টাকা সুদে আসলে 19,125 টাকা হবে। 10,200 টাকা সুদে আসলে 19,125 টাকা হবে। মানে কি, আমার মূলধন কত আছে না 10,200, আমার সুদে আসলে মানে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে না 19,125। তাহলে এটা যেটা হচ্ছে, এটা সুদ কত পাচ্ছি, এটার আমি সুদ কত পাচ্ছি বলো। তাহলে সুদ যদি চাই আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা কত? 19,125 থেকে আমি যদি 10,200 বিয়োগ করি, 10,200 নিচে হালকা করে লিখে দিচ্ছি, মানে 75, 7 আর 4 11, হাতে 1 মানে 8,475। এটা হয়ে গেল আমার সরল সুদ, এটা হয়ে গেল আমার সরল সুদ। তাহলে যেহেতু আমাকে সময়টা বার করতে বলেছে, খুব মশা, তাহলে আমাকে কি করব না, এক্ষেত্রে দেখেও আই সমান পিটিআর বাই 100 দ্বারাই করব। আই সমান পিটিআর বাই 100, ঠিক আছে। তাছাড়া করা যায় আরও, যে প্রসেসটা আমি বলছিলাম সেটা করা যায়, কিন্তু সেটা তোমাদের বুঝতে একটা অসুবিধা হবে, তার জন্য আমি অ্যাভয়েড করছি। তাহলে আই কত দেওয়া আছে না, আই এখানে বার করছি 8,475। মূলধন কত দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 10,200, কোয়েশ্চানে ফার্স্ট দেওয়া আছে 10,200, তাহলে 10,200 ইন্টু সময় কত দেওয়া আছে না, সময়টা আমাকে বার করতে হবে। আর কত দেওয়া আছে 12.5%, নিচে 100। দেখো দুটি শূন্য ক্যান্সেল, এক ঘর আগে দশমিক আছে, যদি তুলি নিচে আমার 10 আসে। এরপর যদি কাটাকাটি করি 4,875, এটা আমি ডাইরেক্ট এইভাবে লিখছি, টি সমান 8,475। এই 10টা এটা ডান দিকে চলে গেলে গুণ হয়ে যাবে, আমি পাশে একবারই লিখে দিচ্ছি। নিচে কত 102 ইন্টু 125, ঠিক আছে। এই 10টা আলাদাভাবে লিখছি, কাটবো আমি তার জন্য। তাহলে 5 দুগুণে 10, 5 25 125, আবার 2 51। তাহলে কাটাকাটি যদি করি তাহলে আমি কি পাচ্ছি, নিচে দেখো নিচে 5 একে 5, 5-এ অ্যান্সার হবে, সরি 5 5-এ 25, 5 7-এ 35, 5 ইউনিট ডিজিট যদি করি আমি, তাহলে দেখো 7 পাবো অ্যান্সার। তোমরা কাটাকাটি করে দেখতে পারো, আমি না হলে করে দিচ্ছি পাশে, এখানে দেখতে অসুবিধা হোক। আচ্ছা আমি এটা তুলে দিই উপরে, ওয়েট, এরপর দেখো তাহলে 25 দ্বারা এখানে কে পড়ে থাকছে নিচে 51 আর 25, তাহলে শেষে যেহেতু 75 আছে মানে 25 দ্বারা কাটা যাবে। 25 3-এ 75, হাতে থাকছে কত 5 আর 4-এ 9, 94, 25 3-এ 75, আবার 75 কত ছিল 97, 97 মাইনাস 75 মানে হয়ে গেল 22, 225 মানে 9। এরপর 51 কত, 51, এই সরি এটা কিছু ভুল হচ্ছে কি, 25 3-এ হচ্ছে 400, 8,400, দশ হাজার দুশো, যদি বিয়োগ করি কত পাই, ভুল হচ্ছে কি 5 2, এই সরি এটা 5 ভুল, বিয়োগটাই ভুল লিখেছি, কত হবে 2 আর 9, 8,925,
925, তাই তো বলি এটা আনসারটা ভুল আসছে, 8,925। তাহলে এরপর দেখো ঠিক আসবে, বিয়োগে ভুল, এটাও ঠিক করে নাও, 8,925, 8,925 বাই 51 ইন্টু 25। এরপর দেখো কাটাকাটি করে আমার 7 অ্যান্সার আসবে, আমি আর কাটাকাটি করছি না, তোমরা দেখে নাও 7 অ্যান্সার আসবে, যেটা সিজিএল 2022-এর প্রশ্ন, ঠিক আছে। এরপর আসছে নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, 6 বছর পরে সুদে আসলে 30% হলে, সরি এখানে কমা হবে একটা, সুদ আসলে 30% হলে মানে কি, মানে সুদটা আমার অ্যাকচুয়াল দেওয়া আছে আসলে 30%, মানে আসল যদি আমার 100 টাকা হয়, সুদ হচ্ছে কত 30%, তাহলে কত বছর পরে আসলের সমান হবে, তাহলে এইভাবে লিখি আমি, সিম্পল ইন্টারেস্ট, আসল যদি আমার 100 টাকা হয়, তার 30 টাকা আমার সুদ হবে, তাহলে কত বছর পরে আমার আসলের সমান হবে, তাহলে আমি উল্টো বলতে পারি যে 30 টাকা আমার সুদ হচ্ছে কত বছরে, না এখানে বলা আছে 6 বছরে, কত বছরে, না 6 বছর, তাহলে বলছে আসলের সমান সুদ কত বছর পরে হবে, তাহলে 30 টাকা সুদ হচ্ছে 6 বছরে, তাহলে 100 টাকা কত বছরে হবে, এটাই করলে আমার হয়ে গেল, 30 টাকা 6 বছরে হচ্ছে, তাহলে 100 টাকা কত বছরে হবে, না 6/30 ইন্টু 100, 6 5-এ 30, 5 20 100, তার মানে 20 বছরে আমার কত হয়ে গেল, আসলের সমান সুদ হয়ে গেল। নেক্সট দেখে নাও, কত সময়ের মধ্যে বার্ষিক 15% সরল সুদে একটি মূলধন নিজের দ্বিগুণ হয়ে যাবে, একটি মূলধন নিজের দ্বিগুণ হয়ে যাবে, মানে কি, মূলধন যদি 100 টাকা থাকে, সেটা অ্যামাউন্ট হয়ে যাবে কত 200 টাকা। তোমরা অনেক ক্ষেত্রে ভাবতে পারো যে এখানে অ্যামাউন্ট লিখছি, এখানে সরল সুদ লিখছি, দেখো কোয়েশ্চানে যেটা বলা আছে সেইটা লিখছি, কোয়েশ্চানে এখানে সুদ ছিল আর আসল ছিল, তাই লিখলাম আসল একদিকে আর সুদ একদিকে। এইখানে কোয়েশ্চানে কি বলা আছে, যে 15% সুদে মূলধনটা কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, মূলধন দ্বিগুণ মানে কি, সেটা মূলধন প্লাস সুদ হয়ে যাচ্ছে, মানে ডবল হয়ে গেল, 100 টাকাটা 200 টাকা হয়ে গেল, তার মানে এখান থেকে কত সুদ হচ্ছে, না 100 সুদ হচ্ছে, এটা হয়ে গেল 100 সুদ, ঠিক আছে। এরপর কত সময়ের মধ্যে বলেছে এটা আমার দ্বিগুণ হচ্ছে, তাহলে সরল সুদ পেয়ে গেছি, মূলধন আমি পেয়ে গেছি, সরল সুদ আমি পেয়ে গেছি, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 15%, তাহলে আমি ডাইরেক্ট কি বার করতে পারবো, আই সমান পিটিআর দ্বারা বার করে নিতে পারবো। তাছাড়াও করা যায় আরেকটা, কিভাবে করবো সেটা, এইখান থেকে তুমি একটা প্রসেস করতে পারো, আই সমান PTR/100, ক্লিয়ার। এখানে আই সমান 100 বসাও, এখানে আমি পাশে লিখে দিচ্ছি আই সমান 100, পি সমান 100, টিটা আমি বার করাচ্ছি, আর মানে 15, নিচে হয়ে গেল 100, 100 100 ক্যান্সেল, 100/15 পাচ্ছি মানটা, ঠিক আছে। আরেকটা জিনিস কি করতে পারি, বার্ষিক 15% সরল সুদ, মানে কি বছরে 15%, মানে 1 বছরে 15 টাকা সুদ, তাহলে উল্টোটাও বলতে পারি 15 সুদ হচ্ছে কত পার্সেন্টে, এই 15 টাকা সুদ হচ্ছে 1 বছরে, তাহলে এখানে বলেছে 100 টাকা সুদ হবে কত বছরে, তাহলে বার করতে পারবে না, 100 টাকা সুদ হবে কত বছরে, তাহলে 1/15 ইন্টু 100, ক্লিয়ার, 5 3 15, 5 20 100, 20/3 মানে কত, 3 6 18, 6 পূর্ণ 2/3%, 6 পূর্ণ 2/3 বছর, তাহলে 6 পূর্ণ 2/3 বছরে আমার 100 টাকা সুদ পাবো, ক্লিয়ার। নেক্সট দেখে নাও, কত বছরে বার্ষিক 3% হারে 8,000 টাকা, এবং এটা এরকম লিখলেও কোনো ক্ষতি থাকে না, এটা দুটো পার্ট আছে দেখো, একটা বলেছে কত বছরে বার্ষিক 3% হারে 8,000 টাকা, মানে মূলধন 8,000 টাকা, এবং কি 6,000 টাকা মূলধনে 5 বছরে 4% সরল সুদে একই সুদ দেবে, তাহলে দেখো সুদের হার, এই আয় সমান কি জানি আমরা, PTR/100, আয় সমান যে সূত্রটা জানি PTR/100, এখানে দুটো কেস আছে দেখো, দুটা মূলধন, দুটা সময়, দুটা সরল সুদ, ঠিক আছে, তাহলে দুটা PTR/100 লিখলাম, যেহেতু বলেছে দুটার ক্ষেত্রে কি একই সুদ দেবে, দুটার ক্ষেত্রে একই সুদ, মানে দুটি সমান, তাহলে এখানে মান বসাবো আমি, একটা পার্টে আলাদা মান, আরেকটা পার্টে আলাদা মান, তাহলে এখানে বলেছে কত বছরে, মানে টিটা আমার বার করতে হবে, বার্ষিক 3% হারে 8,000 টাকা,
তাহলে 8,000 টাকা মূলধন, টিটা আমাকে বার করতে হবে বার্ষিক 3% হারে, নিচে হয়ে গেল 100। সেম কেস আরেকটা বলেছে 6,000 টাকা 5 বছরে, এটা সরি আরেকটা শূন্য হবে, এবং 4% হারে সুদ কিন্তু আমার একই দিবে। তাহলে সুদ যেহেতু একই, এই মানটার আর এই মানটার দুজন সমান, এরপর নিচে নিচে কাটাকাটি করো, উপরে উপরে কাটাকাটি করো, 100 100 ক্যান্সেল। 8,000-এ 3টা শূন্য আছে, 6,000-এ 3টা শূন্য আছে, ক্যান্সেল হয়ে গেল। এরপর দেখো কি পাচ্ছি, আমার কি পড়ে আছে, 8 × 3 × টি সমান ডান দিকে কি পড়ে আছে, 6 × 5 × 4। দেখো এদিকে পাচ্ছি 8 3-এ 24, এদিকে 6 4-এ 24, ক্যান্সেল হয়ে গেল, মানে টি সমান 5 বছর। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই যে কত বছরে বলেছে, এটা অ্যান্সার কত না 5 বছরে। এটা কিছু নেই, এটা দুটা কোয়েশ্চেন আমার পরপর দেওয়া আছে, তাহলে দুটা কোয়েশ্চেনের মানটাকে ক্যালকুলেশন করে আমাকে সমান করে আমাকে সেটা কাটাকাটি করলে আমি অ্যান্সার পেয়ে যাব। বোঝা গেছে নিশ্চয়ই? নেক্সট দেখে নিই, ফাইন্ড অ্যামাউন্ট, মানে আমাকে সুদ আসল বার করতে হবে, সুদ যুক্ত আসল। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দুটি কোয়েশ্চেন আছে, আমরা দেখে নিই খুব শীঘ্রই। সিজিএল 2021-এর প্রশ্ন, যদি সীমা 70,650 টাকা কি করে না টাকা এমনভাবে একটি অ্যাকাউন্টে বিনিয়োগ করে যার বার্ষিক সরল সুদ 8.5%, তাহলে 5 বছর পর তার কত টাকা হবে? তাহলে বার্ষিক সরল সুদ বলা আছে 8.5%, 5 বছরে কত পার্সেন্ট হবে? তাহলে এই টাইপেরগুলো আমরা কিভাবে করব না 100 পার্সেন্টেজ ধরেই করব, এটা মানে 100টা লেখার দরকার নেই। এই টাইপেরগুলো কিভাবে করব না পার্সেন্টেজ ধরেই আমরা করব। তাহলে দেখো ফার্স্ট অ্যামাউন্ট বার করার আগে আমাকে কি চাই না সরল সুদ বার করতে হয়। তাহলে সরল সুদ কি বলেছে না 8.5% হারে 5 বছরের জন্য দেওয়া আছে। তাহলে এইখানে কি পাচ্ছি, দেখো প্রথমে একটা কোয়েশ্চেন দেখো কি বলা আছে, যদি সীমা 17,650 টাকা একটি অ্যাকাউন্টে বিনিয়োগ করে, মানে কি তার মূলধনটা দেওয়া আছে, তার মূলধনটা কি দেওয়া আছে না পি এর মান দেওয়া আছে 17,650। তাহলে পি এর মানটা দেওয়া আছে, পি এর পার্সেন্টেজ কত না আমরা সবাই জানি কি যখনই মূলধনের ব্যাপার আসে তার মানে 100%, তাহলে 100%-এর মানটাই দেওয়া আছে আমার এখানে 17,650। কোশ্চেনে বলেছি কি বার্ষিক 8.5% হয়, তাহলে 5 বছর পর কত টাকা থাকবে, 5 বছর পর কত টাকা থাকবে, তার মানে আমার 5 বছর পর অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে অ্যামাউন্ট বার করার জন্য আগে সরল সুদটা বার করতে হবে। তাহলে 5 বছরে 8.5% হারে সরল সুদ কত না 5 8 40 আর 2 42। তাহলে আমার অ্যামাউন্ট কি হয়ে যায় না 42% সুদ হলে অ্যামাউন্ট 142% হয়ে যাবে। তাহলে এখানে আমার 142%-এর মান বার করতে হবে। দেখো 142%-এর মান বার করাটা একটু জটিল হতে পারে, তার জন্য আমরা কি করতে পারি, প্রথমে 100%-এর দেওয়া আছে 42% প্লাস 2% আলাদাভাবে বার করতে পারি, তাছাড়া কাটাকাটি করো, এটার তো আমার কোনো অসুবিধা নেই। 16,250 নিচে হয়ে গেল 142 আর এটা হয়ে গেল 100। কিন্তু আমার চাইছে অ্যাপ্রক্সিমেট মান, টু নিয়ারেস্ট মান, নিকটতম মান। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে দশমিকে আসবে, যেটা আমার কাছাকাছি আসবে সেই মানটা আমি নেব। ঠিক আছে, তাহলে যে অ্যান্সারটা আমার সঠিক হবে এটা তোমরা কমেন্টে জানাও তো দেখি। কাটাকাটি আমি করবো না, কাটাকাটিটা তোমরা করবে, তারপর আমাকে জানাবে যে কত অ্যান্সার হচ্ছে। অ্যান্সার যখন কমেন্টে লিখবে 24-এর নাম্বারের এত আমার অ্যান্সার। ঠিক আছে, দেখি কে শেষ পর্যন্ত ভিডিওতে এসেছে সেটাও তো দেখা দরকার। 25 লাস্ট প্রশ্ন যেটা আছে আজকের মধ্যে, 3 বছরের জন্য বার্ষিক 12% হারে। দেখো যখনই আমার এখানে বছর আর পার্সেন্টেজ দেওয়া থাকবে না তখন আমার অঙ্কটার ক্ষেত্রে কিছু নেই আর। তো 3 বছরের জন্য বার্ষিক 12% হারে টাকার উপর সরল সুদ দেওয়া আছে 17,000। এখানে কি দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট, আমার কোশ্চেনে দিয়ে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট কত না 17,514।
তাহলে সিম্পল ইন্টারেস্টের মান দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্টটা আমার পার্সেন্টেজে বার করতে হবে। পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্ট কত না, আমরা জানি বছরের সাথে পার্সেন্টেজটা গুণ, রেট অফ ইন্টারেস্টটা গুণ। তাহলে 3 বছর ইন্টু 12% মানে 36%। 36% হচ্ছে পার্সেন্টেজে সরল সুদ। টাকায় সরল সুদ কত? 17,514। কোয়েশ্চেনে চাইছে কি 2 বছরের শেষে, আচ্ছা 2 বছরের শেষে সুদ আসল কত? এইখানে কিন্তু 3 বছর ছিল, তাহলে 2 বছরের শেষে যদি আমার অ্যামাউন্ট চাই 2 ইয়ারের অ্যামাউন্ট, এটা বার করার আগে আমার 2 ইয়ারের এসআই বার করতে হবে। তাহলে 2 বছরের এসআই কি? বছর 2 ইন্টু সরল সুদ ইন্টু কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে 2 বছর দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট কোয়েশ্চেনে আমার কত দেওয়া আছে? 12%। তাহলে সরল সুদ কত হইল 2 বছরে? না 24%। তাহলে 2 বছর পর অ্যামাউন্ট কত দাঁড়াবে আমার? 24-এর সাথে 100 যোগ মানে 124%। ক্লিয়ার? তাহলে 36%-এর মান দেওয়া আছে আমার, 124%-এর মান বার করব। তাহলে কীভাবে পাবো না 17,514 বাই 36 ইন্টু 124। দেখি কত দ্বারা কাটা যাচ্ছে, 5-এর 4 9, 9 দ্বারা কাটা যাবে, 9 4 36, 9 কে 9 85, 9 9 81, 41, 9 4 36, 9 6 54, আবার 4 3 12, 4 1 4। গুণ যদি করি ইউনিট ডিজিট 6 পাবো, ইউনিট ডিজিট 6 পাবো, কিন্তু কোনো দশমিক নেই, একটাই প্রশ্ন আছে, একটাই অপশান আছে ইউনিট ডিজিট 6। 60,324, 60,326। ক্লিয়ার? তাহলে আজকের মতো আমাদের কি কি শিখলাম আমরা, চলে যাই ফার্স্টে, যেটা ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কিভাবে বার করব সেটা শিখলাম। ফাইন্ড সাম, মূলধন কিভাবে বার করানো হয় সেটা শিখলাম। সময় কিভাবে বার করানো হয় সেটা শিখলাম। ফাইন্ড অ্যামাউন্ট কিভাবে বার করানো হয় সেটা শিখলাম। এরপর যে আছে টাইপ 2 3, এগুলো আমরা পরপর ক্লাস অনুযায়ী করব, ঠিক আছে? তাহলে ক্লাস 1 এবং ক্লাস 2 এটা আগে কমপ্লিট করো, তারপর আসবো ক্লাস 3 4 5 6 কটা হয় দেখি আমরা, ঠিক আছে? তাহলে শেষ পর্যন্ত যদি এসেছো তাহলে বলবে যে কেমন লাগছে ক্লাস, ভালো লাগছে না খারাপ লাগছে, না বোঝা যাচ্ছে, না এই জায়গায় অসুবিধা আছে। যে কোনো প্রবলেম হোক শেয়ার করবে, ভালো লাগলে সেটাও শেয়ার করবে। তাহলে আজকে এখানেই থাক, ধন্যবাদ।